কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সুন্দর করে একটি কথা বলেছিলেন আজ থেকে বহু বছর আগে, যে তিনি এই ভাষায় বলছিলেন, এইভাবেই বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গাতা পর্যন্ত বাবানা পালানোর জন্য। তা বাস্তবায়িত হয়েছে, আজ আমরা দেখতে পেরেছি। কারণ কোরআনের এই রাহবারদের কথা মিথ্যা হয় না, হয় না, হয় না। একজন নাস্তিক, নাম তার হাসানুল হক ইনু, এই ইনুকে একজন সাধারণ যুবক লাথি মেরেছে, লাথি খেয়ে 4-5 হাত দূরে সে সরে গেছে। এই নির্মম ইতিহাস আপনারা সকলেই দেখেছেন। কোন কোন মন্ত্রী তো এরকম হয়েছেন যে তার অন্ডকোষ পর্যন্ত হারিয়ে ফেলেছেন। এই স্বৈরাচারী সরকার পতন হয়ে ইন্ডিয়াতে চলে যাওয়ার পর আপনারা নিশ্চয় জানেন যে সে রাজনীতি করে মোদির সাথে কান্নাকাটি করে মোদিকে বলেছে তুমি পানি ছেড়ে দাও, বাংলাদেশকে ডুবাইয়া দাও। তারই এই পরিকল্পনা অনুযায়ী মোদি বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছেন। পানি ছেড়ে দেওয়ার কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলাগুলি প্লাবিত হয়েছে। অনেক মানুষ জীবন পর্যন্ত দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, বাড়ি ঘর হারিয়েছেন। ঘর বাড়ি হারিয়ে এসে আজকে নিঃস্ব হয়ে পানি দিয়ে ভেসে ভেসে মৃত্যুবরণ করেছেন। নামাজ আছে, আযান আছে, কোরআনের তেলাওয়াত আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কোরআনুল কারীম আছে, আলেম ওলামা আছে, সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য স্বৈরাচারীকে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী তিনি সেনাবাহিনীর কাঁধে চড়ে, সেনাবাহিনীরা তাকে কাঁধে তুলে নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। কারণ তারা ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, তারা ছিল মানুষের বন্ধু, তারা ছিল দেশের বন্ধু। এই জন্য বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বশীল সেনাবাহিনীদের কাঁধে চড়ে তারা বক্তব্য দিতে পারে, তাদেরকে কাঁধে তুলে নেয়। অথচ এই স্বৈরাচারীরা বাংলাদেশে এমন অত্যাচার করেছে, তাদের মা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে তারা ইন্দুরের গর্ত যেখানে যা পেয়েছে সেখানেই পালানোর চেষ্টা করেছে। সময় এসেছে এখন আমাদের বুক ফুলিয়ে কথা বলতে হবে। আল্লাহ বলছে যাকাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পলায়ন করেছে। সত্যের ঝান্ডা হাতে নিয়ে এরকম ছয় সমন্বয়কের মতো, ছাত্র জনতার মতো সারা বাংলাদেশে আমাদেরকে ইসলামের কথা, ইসলামের পতাকা পথ পথ করে আমাদেরকে উড্ডীন করতে হবে। আহারে বেচারা রে, কত দুঃখ, আহারে আফসোস। তাদেরকে দেখলে এখন মায়াও লাগে, ধিক্কারও জানাই। সালমান এফ রহমান সেও কিভাবে পলায়ন করতে চেয়েছিল আপনারা সবাই দেখেছেন। দাড়ি ছেটে, দাড়ি কেটে, হিন্দু সেজে, ব্রাহ্মণ সেজে তারা বাংলাদেশ থেকে পলায়ন করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে পালানোর সুযোগ দেয় নাই। আইন মন্ত্রী আনিসুল হক পালানোর চেষ্টা করেছিল, তাকে পালানোর সুযোগ আল্লাহ দেয় নাই। এরকম যারা ইসলামকে আঘাত করে পালানোর চেষ্টা করবে, আমরা সব জায়গায় সোচ্চার থেকে আমরা তাদেরকে আইনের আওতায় তুলে দেব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের হাতে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিব, তখন তোমরা ক্ষমতা পেয়ে 4টা কাজ করবা। 4টা কাজ। আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, 4 কাজের প্রথম কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকামুস সালাহ। সর্বপ্রথম তোমরা যেইটা আইন পাশ করবা, যেইটা কায়েম করবা, সেইটাই হইল নামাজ। প্রথমেই নামাজের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে নামাজের কথা বলেছেন। যারা ক্ষমতাধর হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিবে, তারা 1 নম্বরে পাশ করবে নামাজের আইন। কিন্তু আমাদের এই বাংলাদেশে যারা ক্ষমতাধর ছিলেন, যারা ক্ষমতাওয়ালা ছিলেন, তারা 1 নম্বরে নামাজের আইন পাশ করেন নাই। তারা যেটা আইন করেছিলেন, সে আইনটা হচ্ছে মদের লাইসেন্স দিয়েছিল। যে আইন তারা পাশ করেছিল, সেই আইনটা বিভিন্ন অপকর্মের আইন করেছিল।
এই জন্য বর্তমান বাংলাদেশ সরকার পতন হওয়ার একমাত্র কারণ হইল আল্লাহর কোরআনের এই আদেশকে তারা বাস্তবায়ন করে নাই। মূলত তারা ছিল মুসলিম শাসক। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম শাসকদের কথাই বলেছেন, অথচ আমরা কত দুর্ভাগ্য জাতি যে আমরা বারবার বাংলাদেশে মুসলমান শাসক পাওয়ার পরেও এই আল্লাহর আয়াতের আমরা আইন মানে বাস্তবায়ন করতে পারি না। এই আইন বাস্তবায়ন না করার কারণে এবং জুলুম অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম শাসকের পতন ঘটিয়ে দিয়েছেন যুগে যুগে। তার মধ্যে আপনারা জানেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অরাজকতা ছিল, স্বৈরাচারিতা ছিল, সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন মন্ত্রীদেরকেও আল্লাহ তাআলা পদদস্ত করেছেন। কোন কোন মন্ত্রী তো এরকম হয়েছেন যে তার অন্ডকোষ পর্যন্ত হারিয়ে ফেলেছেন, শুধুমাত্র কোরআনের আইন না মানার কারণে, কোরআনকে না মানার কারণে, কোরআনের কাছে নিজের জীবনকে আত্মসমর্পণ না করার কারণে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই যে বিচারপতি মানি, আপনারা জানেন না? সবাই জানেন এই বিচারপতি মানি প্রত্যেকটা উলামায়ে কিরামের উপরে কত নির্মম ভাবে, নিপীড়ন ভাবে এরকম জুলুমের রিস্টিম রুলার তারা চালিয়ে দিয়েছেন, অথচ আজকে সে অন্ডকোষ হারিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। এইটা তো তাদের দুনিয়ার আজব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছে, ও দুনিয়ার মুসলিম শাসকেরা তোমরা শুনে রাখো, তোমাদের কারণে যদি দুনিয়ার কোন মুসলমান, কোন জাতি যদি তো অপদস্থ হয়, কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। জাহান্নামের ফেরেশতাকে বলা হবে, ও হে ফেরেশতা, তুমি এই সমস্ত নাফরমানদেরকে গলায় হাতে পায়ে বেরি লাগাও, আর সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওই দিন আর পালাবার মতো কোনো পথ থাকবে না। ওই দিন আর দলের কোনো নেতাও তাকে সাপোর্ট করবে না, তাকে এক বিন্দু সহযোগিতা করার মতো কেউ থাকবে না। ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম এক নম্বরে নামাজের কথা বলা হয়েছে যে তারা নামাজ কায়েম করবে, সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করবে, কিন্তু তারা তা করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে আল্লাহ তাআলা গজব দিয়ে ক্ষমতাচ্যুত করে দিয়েছে। আপনারা জানেন যে এই সমস্ত পাওয়ারফুল নেতাগুলি আজ জঙ্গলের ভিতরে তারা পালিয়ে বেড়াচ্ছে, কেউ বা পালাতে গিয়ে গ্রেফতারও হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন একজন নাস্তিক, নাম তার হাসানুল হক ইনু। এই ইনুকে তো আপনারা সবাই জানেন, সবাই চেনেন। কতভাবে মুসলমানদের সাথে থাকতে গিয়ে কিন্তু ইসলাম বিরোধী করেছে সে নিজেও জানে না। সে মূলত একজন ছিল কাদিয়ানীদের অন্তর্ভুক্ত। সে কাদিয়ানী মুসলিমদেরকে সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে সয়লাব করার সুযোগ দিয়েছিলেন, মুসলমানদেরকে অতিরিক্ত আঘাত করেছিলেন। এই হাসানুল হক ইনু এমন ভাবে গ্রেফতার হয়েছে, আপনারা মিডিয়ায় দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে তারা দেখে, আপনারা সবাই দেখেছেন যে একজন সাধারণ যুবক লাথি মেরেছে, লাথি খেয়ে 4-5 হাত দূরে সে সরে গেছে। এই নির্মম ইতিহাস আপনারা সকলেই দেখেছেন। কারণ এই হাসানুল হক ইনু ছিলেন একটা নাস্তিক এবং বেঈমান। এদের ঠাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে দিবেন, এটা দুনিয়ার আযাব। আজকে তারা গ্রেফতার, জেলখানায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অপূরন্ত স্থায়ী শাস্তির ব্যবস্থা তো কবর, হাসর, ফুলসিরাত, জাহান্নামের ভিতরে রেখে দিয়েছেন। এই জন্য বলছিলাম, এক নম্বরে নামাজের আইন পাশ করতে হবে, নামাজ বাস্তবায়ন করতে হবে মুসলিম শাসকের, কিন্তু তারা করে নাই, তারা ব্যর্থ হয়েছে। বরং যারা নামাজ পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, তাদেরকে জামাত শিবির বলে তাদেরকে এরকম অপবাদ দিয়ে, মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ভরে রেখেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাউয যাকাত, ও মুসলিম শাসক, তোমার 2 নাম্বার দায়িত্ব থাকবে। তুমি ক্ষমতার এই ময়ূর সিংহাসনে বসলে 2 নাম্বার যে আইন পাশ করবা সেইটাই হলো যাকাত ব্যবস্থা। কিন্তু সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এই স্বৈরাচারী সরকার পতন হয়ে ইন্ডিয়াতে চলে যাওয়ার পর আপনারা নিশ্চয় জানেন যে সে রাজনীতি করে, মোদির সাথে কান্নাকাটি করে মোদিকে বলেছে তুমি পানি ছেড়ে দাও, বাংলাদেশকে ডুবাইয়া দাও। তারই এই পরিকল্পনা অনুযায়ী মোদি বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছেন। পানি ছেড়ে দেওয়ার কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলাগুলি প্লাবিত হয়েছে। অনেক মানুষ জীবন পর্যন্ত দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, বাড়িঘর হারিয়েছেন, ঘর বাড়ি হারিয়ে সে আজকে নিঃস্ব হয়ে পানি দিয়ে ভেসে ভেসে মৃত্যুবরণ করেছেন। এটা সব এই স্বৈরাচারী হাসিনার পরিকল্পনা।
অথচ দেখেন মানুষেরা এই বন্যার সময় ফেনী, কুমিল্লা, নোয়াখালীর জন্য যেই পরিমাণ ত্রাণ বিতরণ করতেছেন, বাংলাদেশের সারা প্রান্ত থেকে, সারা ভূখণ্ড থেকে যে পরিমাণে ত্রাণ পাঠাচ্ছেন, অর্থ পাঠাচ্ছেন, অন্ন পাঠাচ্ছেন, খাবার পাঠাচ্ছেন, সারা বিশ্ব থেকে প্রবাসী ভাইরা, রেমিটেন্স যোদ্ধা ভাইরা যে পরিমাণ অর্থ দিতেছেন, এই অর্থগুলি এই স্বৈরাচারীরা থাকলে তা গরিবের হাতে পৌঁছতো না। এই ছাত্ররা নিজেরা জিম্মায় এই খাবারগুলি নিয়ে এই বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা এমন একটা ছাত্র সমাজ পেয়েছি যে যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে পড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে মানুষকে এরকম হেফাজত করতেছেন, মানুষের জীবনকে নিরাপদ স্থলে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, শুনলে খুশি হবেন, অবাক করা কাহিনী, ভালো করে মনোযোগ দেন, এই কথাটা শুনতেই হবে, দামি কথা। কি কথা? এই ফেনীবাসীদেরকে উদ্ধার করতে যায় সারা বাংলাদেশ থেকে বহু মানুষ গিয়েছে, তার মধ্যে 3 জন জামাত শিবিরের এই যুবকেরা জীবন পর্যন্ত দিয়ে তারা শাহাদত বরণ করেছেন। আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, নুসরাতের মতো তারা মানুষের জীবন বাঁচানোর জন্য জীবন দেয়। আর এই ছেলেদেরকেই এই স্বৈরাচারী শেখ হাসিনা থাকাকালীন সময়ে এদেরকে শিবির বলে আখ্যায়িয়ে দিয়ে, এদেরকে জঙ্গি বলে আখ্যায়িয়ে দিয়ে মানুষের কাছে বেইজ্জতি করতে চেয়েছিল। মূলত তারা বেইজ্জতি হয় নাই, আল্লাহ তাদেরকেই বেইজ্জতি করে দিয়েছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য 2 নম্বর কাজ হলো যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। কার? সরকারের, মুসলিম শাসকের। সেটাও করতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর একটু গভীর মনোযোগ দেন, দিলে পরে আপনি বুঝতে পারবেন। এখন মিডিয়ার কল্যাণে কথাগুলি বলতে আমাদের সুবিধা হয়, সহযোগিতা হয়, খুব সহজেই আপনাদের কান পর্যন্ত পৌঁছাই দিতে পারি জন্য কথাগুলি বলতেছি। আপনারা জানেন আমি যে মিডিয়ার মধ্যে কথা বলতেছি, এই মিডিয়াকেও আপনারা চেনেন। এই মিডিয়ার নাম হচ্ছে ইসলাহি ফ্যামিলি, যার বাংলা অর্থ হচ্ছে সংশোধনীয় একটা পরিবার। এই মিডিয়ার মাধ্যমে আমি কথাগুলি আপনাদের সামনে পৌঁছাই দিতে পারতেছি। এটা আসলেই আপনাদের, আমাদের সকলের কল্যাণ। এই ডিজিটালের কথা বলে বলে, ডিজিটালের কথা বলে বলে এই বাংলাদেশ সরকার স্বৈরাচারীরা এরকম মেট্রো রেলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে, আপনার আর আমার টাকা। এরা এইরকম রূপপুর পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রে এরা কত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে তা বাংলার জনগণ জানে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা প্রাসঙ্গিক কথা। আসুন কি বলে মূল পয়েন্টে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নম্বরে যে তোমরা কি করো, আনিল মুনকার নাহি আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষেরা তোমরা শোনো, মুসলিম শাসকের 3 নম্বরে যে কাজটা হবে সেই কাজটা হলো তারা সৎ কাজের আদেশ করবে। কিন্তু তারা করে নাই, ব্যর্থ হয়েছে। সৎ কাজ আদেশ তো দূরের কথা, বরং এরা সৎ কাজ কিভাবে নিভিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই এই বাংলাদেশে করেছিল। অথচ তারা সেই কাজে সফল হতে পারে নাই। নামাজ আছে, আযান আছে, কোরআনের তেলাওয়াত আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কোরআনুল কারীম আছে, আলেম ওলামা আছে, সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য স্বৈরাচারীকে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন। কোরআনের বিপক্ষে অবস্থান করে কেউ টিকতে পারে নাই, যেমন ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার থেকে বড় রব আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকেও বাঁচতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যুগের আবর্তনে তাকে শেষ করে দিয়েছেন। নমরুদকেও শেষ করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত এরকম ক্ষমতাধর বাদশাদেরকে শেষ করে দিয়েছেন এবং তাদের নাম মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। অথচ বাংলাদেশের নাহিদ সমন্বয়কারীর একজন এবং আসিফ মাহমুদ, তারপরে যারা এর সাথে যারা ছিল তাদেরকে কত সম্মান দিয়ে মানুষ সম্মান করতেছে। আপনারা অবাক হবেন জানলে, বাংলাদেশ সেনাবাহিনীর কাঁধে চড়ে বর্তমান এই আইসিটি প্রতিমন্ত্রী তিনি সেনাবাহিনীর কাঁধে চড়ে, সেনাবাহিনীরা তাকে কাঁধে তুলে নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। কারণ তারা ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, তারা ছিল মানুষের বন্ধু, তারা ছিল দেশের বন্ধু। এই জন্য বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বশীল সেনাবাহিনীদের কাঁধে চড়ে তারা বক্তব্য দিতে পারে, তাদেরকে কাঁধে তুলে নেয়। অথচ এই স্বৈরাচারীরা বাংলাদেশে এমন অত্যাচার করেছে, তাদের মা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে তারা ইন্দুরের গর্ত যেখানে যা পেয়েছে সেখানেই পালানোর চেষ্টা করেছে। আমার তো মনে হয় ইন্দুরের গাথা পর্যন্ত তারা বাদ রাখে নাই পালানোর জন্য, কিন্তু তারা পালাইতে পারে নাই, ধরা পড়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ
সুন্দর করে একটি কথা বলেছিলেন আজ থেকে বহু বছর আগে, যে তিনি এই ভাষায় বলছিলেন, এইভাবেই বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গাতা পর্যন্ত পাবা না পালানোর জন্য। তা বাস্তবায়িত হয়েছে, আজ আমরা দেখতে পেরেছি। কারণ কোরআনের এই রাহবারদের কথা মিথ্যা হয় না, হয় না, হয় না, এদের কথা সত্য। তাহলে বলছিলাম 3 নম্বরে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে, সেটা হলো 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো অসৎ কাজের বাধা দিতে হবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অসৎ কাজের বাধা আপনারা সবাই জানেন। সেটা কিভাবে? একজন মদের লাইসেন্স দিচ্ছে, সেইখান থেকে আমরা সেই মদের লাইসেন্সকে বাতিল করে দিব। যে একজন অন্যায় কাজ করতেছে, সেটা আমরা বাতিল করে দিব। এই 4 কাজ আমরা করব। 1 নম্বরে, যারা বাংলাদেশে এরকম মুসলিম শাসক হবে, তার কাছে আমার 1 নম্বর দাবি, তারা যেন ইসলামের জন্য নামাজকে বাধ্যতামূলক করেন এবং নামাজকে কায়েম করেন। 2 নম্বর যে কাজ করবেন, সেই কাজ হচ্ছে এইটাই, মানুষ যেন সুন্দর যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে অনাহারীদের মুখে এই অন্ন তুলে দিতে পারে। এই আহ্বানও আমি জানাবো। কারণ কাজী নজরুল ইসলাম বলেছেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দিবে সবে। এটা হলো বাংলাদেশের একটা সুনামধন্য একজন লেখকের কথা, একজন কবির কথা। এই কবিতার সাথে মিল রেখে আমরা সামনের জিন্দেগি আরো সুন্দর করে পরিচালনা করব। যাকাত ব্যবস্থা আমরা এটা বাংলাদেশে বাস্তবায়ন করব। বর্তমান যে ডক্টর ইউনূস সাহেব আছেন, ওনার কাছেও এই উদারতা আহ্বান, মানুষ যেন যাকাত ব্যবস্থা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে। 3 নম্বরে সৎ কাজের আদেশ করব, যে যেখানে থাকি সেখান থেকেই সৎ কাজের আমরা উপদেশ দিব এবং সৎ কাজ বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। যে চেষ্টা করার মতো মন মানসিকতা ছিল, কিন্তু কোনোদিন সৎ কাজের আদেশ দিতে পারেন নাই। কারণ আপনি দাঁড়িয়ে রাখলেই হচ্ছেন আপনি রাজাকার, আপনি দাঁড়িয়ে রাখলেই হচ্ছেন আপনি জামাত শিবির, আপনি দাঁড়িয়ে রাখলেই আপনি হয়ে যাচ্ছেন বাংলাদেশের জঙ্গি। যার কারণে ভালো কাজের কথা বলতে পারেন নাই। তবুও যারা করেছে তাদেরকে সাধুবাদ। কারণ ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। এটাকে ফুৎকার দিয়ে নিভানোর শক্তি বাংলাদেশের কারো থাকবে না, পৃথিবীর কারো থাকবে না। কেউ করতেও পারে না এটাকে স্তব্ধ, এবং আগামীতেও কেউ স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 4 নম্বর যে কাজটা হবে, আমরা এরকম অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে আমরা মানুষকে দিনের পথে নিয়ে আসবো। কারণ জাতি যত সভ্য হবে, জাতি যত কোরআনের রঙে রঙিন হবে, সাহাবার রঙে রঙিন হবে, দেশ, জাতি, গোষ্ঠী, পৃথিবী তত আরো উন্নত হবে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার। আপনারা জানেন যেই দেশের ভিতরে দেশ প্রেমিকদের রক্ত পড়ে, যেই দেশে কোরআন প্রেমিকদের রক্ত পড়ে, যেই জমিনে কোরআন প্রেমিকদের রক্ত পড়ে, সেই জমিন আল্লাহ তাআলা ইসলামের জন্য উর্বর করে দেন। সময় এসেছে এখন আমাদের বুক ফুলিয়ে কথা বলতে হবে। আল্লাহ বলছে, যাকাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পলায়ন করেছে। সত্যের ঝান্ডা হাতে নিয়ে এরকম 6 সমন্বয়কের মতো, ছাত্র জনতার মতো সারা বাংলাদেশে আমাদেরকে ইসলামের কথা, ইসলামের পতাকা পথ করে আমাদেরকে উড্ডীন করতে হবে। এর জন্য যদি জীবন দিতে হয়, এর জন্য যদি মাল দিতে হয়, এর জন্য যদি আমাদেরকে সহযোগিতা করতে হয়, শ্রম দিতে হয়, সময় দিতে হয়, মেধা দিতে হয়, বুদ্ধি দিতে হয়, আমরা সেগুলি দিয়েই আমরা ইনশাআল্লাহ ইসলামকে এগিয়ে নিয়ে যাব। কারণ আগামীতে আমরা বাংলার জমিনে ইসলামের পতাকা আমরা উড্ডীন করতে চাই ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। সম্মানিত উপস্থিতি, তবে আমরা বুদ্ধি দিব এইভাবে যেন মানুষের কল্যাণ হয়। বুদ্ধি এমন ভাবে দিব না যে এই কি বলে আপনার আইনমন্ত্রী আনিসুল হকের মতো, যে আইন করছিল মানুষকে ধ্বংস করার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য, ওই আইনের মধ্যেই আজকে ফেসে গেছে এই আইনমন্ত্রী আনিসুল হক। আহারে বেচারা রে, কত দুঃখ, আহারে আফসোস। তাদেরকে দেখলে এখন মায়াও লাগে, ধিক্কারও জানাই। সালমান এফ রহমান, সেও কিভাবে পলায়ন করতে চেয়েছিল আপনারা সবাই দেখেছেন। দাড়ি ছেটে, দাড়ি কেটে, হিন্দু সেজে, ব্রাহ্মণ সেজে তারা বাংলাদেশ থেকে পলায়ন করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে পালানোর সুযোগ দেয় নাই। আইনমন্ত্রী আনিসুল হক পালানোর চেষ্টা করেছিল, তাকে পালানোর সুযোগ আল্লাহ দেয় নাই। এরকম যারা ইসলামকে আঘাত করে পালানোর চেষ্টা করবে, আমরা সব জায়গায় সোচ্চার থেকে আমরা তাদেরকে আইনের আওতায় তুলে দেবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোনো এক শিল্পী সুন্দর করে একটা গজল লিখেছিল, যারা এই বাংলার দেশে বড় গরম গরম কথা বলেছিল, বাংলার জমিনে শক্ত শক্ত কথা বলেছিল, খেলা হবে বলে স্লোগান দিয়েছিল, আজকে তারা নাই। এই জন্য আমাদের এক শিল্পী সুন্দর করে একটা গজল লিখেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা বড় বড় কথা বলেছিল বাংলার জমিনে অথচ তারা আজকে বাংলার জমিনে নাই বিভিন্ন ভাবে পালিয়ে নিজের জীবনকে তারা মানে বাঁচানোর জন্য চেষ্টা করছে মূলত কথা হলো বাংলাদেশ থেকে বাঁচতে পারলেও আল্লাহর আদালতে তাদের জামিন নাই তাদের মুক্তি নাই তাদের ছাড়া নাই এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথাগুলি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সামনে ইসলামকে আপনার নেতৃত্ব দিয়ে ইসলামকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছিয়ে তারপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মালাকুল মাউতের হাতে তুলে দেয় আমরা বলছি আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।